আজকে 12ই জানুয়ারি চলে আসলাম আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ফুড ফেস্টিভ্যালে। এখানে কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটা প্রত্যেক বছরই হয়, আমরা এইবার প্রথম আসলাম। খুব একটা আমার কোথাও এইরকম ফুড ফেস্টিভ্যালে কোনোদিনও যাওয়া হয়নি, প্রথমবার আমি আসলাম, আজ সেটাও ছেলের আবদারে। ছেলে আবদার করলো তো যেতে আমরা বাধ্য, চলে আসলাম। আর কিন্তু ভীষণ ভালো লাগছিল এসে, এতটা যে ভালো লাগবে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। গান বাজনা খাওয়া দাওয়া মিলে কিন্তু একদম জমে উঠেছিল। প্রথমে গিয়েই আমি খেলাম আমার পছন্দের ভাপা পিঠা। আমার খুবই ভালো লাগে এই ভাপা পিঠা, কারণ আমি বাড়িতে তো এই ভাপা পিঠাটা তৈরি করতে পারি না। তাই এখানে গিয়ে ভাপা পিঠাটা কিন্তু ছাড়তেই পারলাম না, প্রথমে গিয়েই ভাপা পিঠে খেলাম। এবার ঘুরে ঘুরে সমস্ত দোকানগুলো দেখছি, যেখানে যেটা পছন্দ হচ্ছে টুক করেই কিছু না কিছু খেয়ে নিচ্ছি। এখানে দেখো বাম্বু বিরিয়ানি, বাম্বু বিরিয়ানি আমার আগে কখনো কিন্তু খাওয়া হয়নি। এই ফুড ফেস্টিভ্যালে আসলে না অনেক ইউনিক জিনিস কিন্তু পাওয়া যায়। বাম্বু বিরিয়ানিটাও আমরা খেয়েছিলাম, কিন্তু যাই হোক সব কিছু মিলে আমার বাম্বু বিরিয়ানি যে খুব একটা বেশি ভালো লেগেছে তা কিন্তু না। আর এখানে দেখো সমস্ত তন্দুরিগুলো তৈরি হচ্ছে, খেতে কিন্তু অপূর্ব ছিল। নানান ধরনের একদম পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে ভালো জিনিস আছে সমস্ত কিছু কিন্তু এই একটা জায়গাতে তোমরা পেয়ে যাবে। যদিও আমি এটা কোনো ফুড ব্লগিং করছি না, ফুড ব্লগিং করতে হলে এই মেলাটা চলার আগে কিন্তু আমাকে করতে হতো, কিন্তু মেলা শেষ হয়ে গেছে 12ই জানুয়ারি, আমরা শেষ দিনেই কিন্তু ওইখানে গিয়েছিলাম। তাই এটা কোনো ফুড ব্লগ না, এটা জাস্ট আমি গিয়েছিলাম সেই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি, কারণ এই ফেস্টিভ্যালটা আবার সামনের বছর হবে। আর এখানে প্রোগ্রামগুলো চলছিল, দেখো প্রোগ্রাম নিয়ে কিন্তু অসাধারণ লাগছে। নানান রকম ফোক সং থেকে শুরু করে হিন্দি গান, সমস্ত রকমের গান বাজনা খাওয়া দাওয়া মিলে একদম কিন্তু দিনটা জমে গিয়েছিল। আমার এতটা আশা ছিল না যে এতটা ভালো লাগবে। সেই দুপুরে গিয়েছিলাম, বেরিয়েছিলাম রাত্রে। যত রাত হচ্ছে ভিড় তত বেড়ে যাচ্ছে, প্রচণ্ড বেশি ভিড় হয়ে গেছিল রাত্রে। দুপুরের দিকে কিন্তু অনেকটাই হালকা ছিল, দুপুরে সবাই তো বেশি আসতে চায় না। আর এখানে দেখো কত রকমের মিষ্টি। বাঙালিদের কাছে এই রকম একটা ফুড ফেস্টিভ্যাল কিন্তু অনবদ্য, কারণ বাঙালিরা ঘোরা আর খাওয়ার পিছনেই কিন্তু ভীষণ টাকা পয়সা খরচ করে ফেলে। তারা যা ইনকাম করে ঘোরা আর খাওয়ার পিছনে কিন্তু বেশি খরচ হয়ে যায়। আর বাঙালি মানে হচ্ছে খাদ্য রসিক হয়, আর বাঙালিরা খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কমই থাকে। তা চলো দেখতে থাকো আমার সাথে সমস্ত প্রোগ্রাম আর খাওয়া দাওয়া। সমস্ত গান বাজনা নিয়ে কিন্তু অসাধারণ লাগছিল, কিন্তু পুরো গান কিন্তু আমি তুলে ধরতে পারছি না তোমাদের কাছে, কারণ কখন জানি না এটা কপিরাইট হয়ে যাবে, সেই একটা তো প্রবলেম থেকেই যায়। তো সেই মিলে চলছেই সব কিছু। আর এই যে এটা হলো বাম্বু বিরিয়ানি, খুব একটা যে টেস্ট লেগেছে তা কিন্তু না, আমার তো খুব একটা বেশি ভালো লাগেনি। যাই হোক, তো আর এখানে দেখো এই আচারের দোকান, এই আচারের দোকানটা কিন্তু যে মালিক সে কিন্তু আমাদের শ্রীরামপুরেরই, তাই আমি আচারের দোকানটা একটু ভালো করে তোমাদের কাছে দেখিয়ে দিলাম। ভীষণ ভালো ভালো আচার কিন্তু পাওয়া যায়। আর চলো আমার সঙ্গে গানগুলোও শুনতে থাকো, গানটা আমার এতই ভালো লেগেছে। আর এই দুপুরের দিকে ফোক সংগুলো হচ্ছিল, তারপরের দিকেই কিছু হিন্দি গান বা অন্যান্য ধরনের আধুনিক গানগুলো হয়েছে। कमाए वो ईमान है, इनकी नारे की कश्ती
আর দেখো গানগুলো শুনতে এত ভালো লাগছিল, আমরাই কিন্তু অর্ধেক গান কিন্তু করে দিচ্ছিলাম। আর এগুলো তো ভীষণই পছন্দের গান, তো সবারই কিন্তু ভীষণ ভালো লাগছিল একদম। সবাই খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েও অনেকে একদম সামনে দাঁড়িয়ে পড়ছিলাম। কিন্তু একটাই প্রবলেম, এইরকম মেলায় তো কোনো বসার জায়গা থাকে না, এতক্ষণ ঘুরতে ঘুরতে আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, বিশেষ করে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই সব মিলে কিন্তু ভীষণ ভালো লেগেছে, পুরো রাত পর্যন্ত আমরা ছিলাম। আর যত রাত হচ্ছে এতটা বেশি মানে ভিড় হয়ে গেছিলো কি বলবো। আর এখানে কিন্তু মাটন নিহারিও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা নিহারিটা খেতে পারিনি, এতটা ভিড় ছিল সেই স্টলে, প্রচণ্ড ভিড় ছিল। তাছাড়া এখানে আমার ছেলের খুবই পছন্দের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে চম্পারন মাটন, সেটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। তো সব মিলে তোমাদের কাছে যা দেখালাম, তোমরা এর পরের বছর সময় পেলে অবশ্যই এসো এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে, মধ্য কলকাতায়। আর সবাই মোটামুটি জানো এখানে দুর্গাপুজোও কিন্তু ভীষণ বিখ্যাত হয়। আর সব মিলে তো ভালোই লাগলো, তোমরা বুঝতেই পারলে। আর জানোই তো, বাঙালিরা হচ্ছে যদি খাওয়ার একটা সুযোগ পায় না, তাহলে তারা তো একদম সেটাকে ছাড়তেই পারে না। আর আমরাও সেই দলেরই মানুষ, খাওয়ার সুযোগ পেলে কোনো রকমভাবেই ছাড়তে পারি না। যতই ঘরে অনেক রকম জিনিসই বানাই না কেন, কিন্তু এই রকমভাবে একটা ফুড ফেস্টিভ্যালে আসার মজাটাই কিন্তু আলাদা। আগে যদিও আমি বললাম, আগে কখনো আমি কোনো ফুড ফেস্টিভ্যালে আসিনি, কিন্তু এখানে এসে কিন্তু দারুণ মজা লাগলো। এখানে সমস্ত কিছু কিন্তু ছিল ইউনিক। আইসক্রিম, তাও ছিল অনেক ধরনের আইসক্রিম, যেটা আমরা টার্কিশ আইসক্রিম আমি অনেক সময় অনেকের ভিডিওতে দেখেছি, সেখানেও এখানে এসে কিন্তু সেটাও দেখতে পেয়ে গেলাম। চলো ব্লগটাকে এখানেই শেষ করছি।